সার্টিফিকেট ডিজাইনের ফাইল নেমটা দিয়ে দিই। সার্টিফিকেট ডিজাইনের সাইজটা স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে A4 সাইজ, যেটা বা লেটার সাইজ আমরা বলি আর কি, এই সাইজটা দিলেই হয়। ইঞ্চিতে নেই এবং স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে A4 সাইজ, কারণ আমরা A4 সাইজ পেপারেই সার্টিফিকেটটা প্রিন্ট আউট করি। এছাড়াও ক্লায়েন্ট যদি অন্য কোনো সাইজ দিয়ে দেয় তাহলে সেই সাইজ দিয়ে কাজ করবেন। ওকে, আর সার্টিফিকেটের অনেক ধরনের সাইজ আছে, এটা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। আর সার্টিফিকেটের যে ওরিয়েন্টেশনটা এটা ল্যান্ডস্কেপ থাকবে বা আড়াআড়ি ভাবে। আর্টবোর্ড একটা, আমরা আপাতত একটা ডিজাইন করতেছি, একটা আর্টবোর্ড নেই। ব্লিড এরিয়া দিয়ে দিই। ব্লিড এরিয়া দেওয়ার কারণ হচ্ছে এটা প্রিন্ট আউট হবে এবং মেশিনে কাটবে, এর জন্য ব্লিড এরিয়াটা দিয়ে দিলাম সেফটির জন্য। কালার মোড, যেহেতু প্রিন্ট আউট হবে, এটা কি হবে CMYK। এখন CMYK আমি তো আপাতত, আপনি তো এখন শুধু ফেসবুক গ্রুপে কাজটা জমা দেন, তাই না? সেই ক্ষেত্রে আপনি হচ্ছে RGB দিয়ে করতে পারেন, কিন্তু পরবর্তীতে যখন ক্লায়েন্টের কাজ করবেন বা প্রজেক্টের প্রফেশনাল কাজ করবেন তখন এটা অবশ্যই CMYK দিয়ে নেবেন। বুঝি নাই। RGBটা প্রিন্ট করলে কালার নষ্ট হয়ে যায়। CMYK আর RGB কালার মোড এক না। প্রিন্টের জন্য ডেডিকেটেড কালারই CMYK, আর প্রিন্টার যে মেশিনগুলো থাকে ওইটার মধ্যে কালার দেওয়াই থাকে CMYK, RGB দেওয়া থাকে না। প্রিন্টার মেশিনগুলো খেয়াল করবেন, ওটার মধ্যে CMYK দেখবেন ওইখানে ফিক্স করা আছে, এখানে CMYK কালারগুলাই আছে, RGB কালারগুলো নাই। ওটা হচ্ছে এই যে CMYK কালার কালার প্রিন্টে না, CMYK প্রিন্ট হয় না, এটা যে কালার দিব ওই কালারটাই আসবে। হ্যাঁ, এক্সাক্ট কালারটা আসবে। যদি আমি এখানে CMYK কালার মোড রাখি, এখানে যদি RGB দিয়ে দিই, ওইখানে কালার চেঞ্জ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওকে, CMYK দেওয়ার জন্য RGB তে সেভ করে আপলোড করা জায়গায় যারা ডাউনলোড করতে আপলোড চেঞ্জ করে দিবেন। না, আপনি যদি বাইরের কাজের জন্য করেন, কোনো মার্কেট প্লেসে দেওয়ার জন্য, সেক্ষেত্রে ঠিকঠাক ভাবে ফাইল সেটআপ দিতে হবে। এই যে এই দিয়ে করতে হবে CMYK। হ্যাঁ, এরপর আমরা ক্রিয়েট দিয়ে দিই। আমরা যদি কাজটা ডিজিটালি করি, ডিজিটাল পারপাসে কোনো প্রিন্ট আউট করব না, তো সেই ক্ষেত্রে RGB নিলে বা CMYK নিলে কোনো তারতম্য হবে কিনা ডিজাইনে? তারতম্য বলতে CMYK কালারটা হালকা ফ্যাকা, সেটাই। হ্যাঁ, স্ক্রিন মোডের জন্য RGB বেস্ট। মানে জয় এটা দিন শেষে কিংবা কিন্তু প্রিন্ট করে এটা ক্লায়েন্ট না, যদি কেউ প্রিন্ট না করে, মানে ডিজিটাল ইউজ করবে, অনলাইনে খালি ইউজ করবে, এটা তো সেই ক্ষেত্রে আমি CMYK দিলে কি আর RGB তো দিয়ে দিই ডাটা দিলে বা লোকাল থেকে চেঞ্জ আসবে কিনা? ওইখানে আমার আগে চেঞ্জ ছিল, এজন্য। RGB তে কালারগুলো আপনি যখন এই যে RGB কালারকে CMYK তে প্রিন্ট আউট বা যাই করতে চান, আপনি CMYK কালার মোড দিয়ে ডিজাইন করেন। এরপরে যদি আপনি ওটাকে প্রিন্টে দেখেন, দেখবেন হালকা ফ্যাকাশে কালার নষ্ট হয়ে গেছে। আমি প্রিন্টের কথা বলি নাই, আপনি স্ক্রিন মোডে ইউজ করেন কিন্তু CMYK দিয়ে করছেন, সেক্ষেত্রে কালার চেঞ্জ হয়ে যাবে, কালার নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, যার জন্য যেটা ডেডিকেটেড ওইটাই আপনাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এটা মেইনটেইন করার চেষ্টা করা ভালো। আমাদের দুইটা ফাইল মেবি দুইটা ওদের অন্য ল্যাবে করেছিলাম, তো দুইটা করি, তো কাজ করব যেটা দেখে ওই দুইটা নিয়ে আসি প্লেস করে। শিফট চেপে ধরে সিলেক্ট করলাম অথবা কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করলাম হয়। এইটা আনার কারণ কি? এটা হচ্ছে আপনি জাস্ট সার্টিফিকেট ব্যাজ বা অ্যাওয়ার্ড ব্যাজ অথবা অ্যাচিভমেন্ট ব্যাজ এরকম লিখে দিলেই পেয়ে যাবেন। এটা আনার কারণ হচ্ছে আমাদের ডিজাইনের মধ্যে ব্যাজ টাইপ থাকে। এই যে যেমন একটা আছে, এখানে একটা ব্যাজ আছে, আমি জাস্ট ডিফল্ট একটা ব্যাজ নিয়ে আসছি, আপনি এটাই আনবেন এরকম না, আপনার যেই ব্যাজটা প্রয়োজন এটা আনবেন। এখানে যেমন অন্য একটা ব্যাজ আছে, এখানে অন্য একটা ব্যাজ আছে, আমি জাস্ট যেটা পাইছি সামনে ওটা নিয়ে চলে আসছি। এটাকে আপনি আনবেন কিভাবে? এটাকে আনবেন, আনার আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন, যাতে আপনি আপনার ডিজাইনে ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ তো অনেকভাবে করতে পারি, এই ওয়েবসাইটেও করতে পারি অথবা
ফটোশপেও করতে পারি, যেখানে আপনার ইজি লাগবে। আচ্ছা, আমরা প্রথমে এই ডিজাইন টাইপ তো করতে পারবো, এটাতে তো কারো কোনো সমস্যা নাই। এটাতে একটা জিনিস সমস্যা হতে পারে, এই যে লাইনের যে ডিজাইনটা আছে এটাকে কি বলে, এটা লাইন বর্ডার বা লাইন আর্ট ডিজাইন এরকম টাইপ দিলে সার্চ করলে পেয়ে যাবেন। এটা বইগুলো হচ্ছে আমরা করতে পারবো না বলে। এখনই না, পরে পারবেন, কোনো সমস্যা নেই। এই বর্ডার আর ডিজাইন লিখে সার্চ করে এরপরে যেটা যেটা আপনার প্রয়োজন, তারপরে বর্ডার লাইন আর ডিজাইন এরকম লিখে সার্চ করবেন, যেটা আপনার যেখানে প্রয়োজন ওই ডিজাইনটা তখন নিয়ে আসবেন। ছোট ছোট কাজ বাইরে থেকে নিয়ে এসে দেন কাজ করবেন। এরপরে আমাদের এখানে আরো একটা কি, এই যে এই বর্ডারটাতে কারো কোনো প্রবলেম হবে? এটার প্রবলেম হওয়ার কথা না, তারপরেও আমি একটু দেখাই দিই। ওটা লাইন টুল দিয়ে করে নাই, জাস্ট আমি একটু দেখাই দিই। আমরা একটা আর্টবোর্ড সাইজ শেপ নিয়ে নিই, এটা কত ছিল 11 আর হচ্ছে 8.5। ওকে, এরপর আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিই। অ্যালাইন করার পর আমরা এই শেপটা না রেখে এই যে বর্ডার দিছে ওই বর্ডার টাইপ, ওই বর্ডার সাইজ করে শেপটাকে করে দিই। হ্যাঁ, শিফট আর অল্টার চেপে আমি একটু ছোট করে দিই। সাপোজ আমি এতটুকু রাখতে চাই, দেন এতটুকু রাখার পর এটাকে আমি আবার আরো একটু ছোট করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একটা হচ্ছে কপি করলাম, কপি করার পর আরো একটা একটু ছোট করে দিই। আচ্ছা, দুইটার কালার একটু চেঞ্জ করে দিই, তাহলে দেখতে পাবেন। জাস্ট বোঝার সুবিধার্থে আবল তাবল একটা কালার দিলাম, কিন্তু এখানে কি করছে, এটা কিন্তু ফিল কালার কোনো কালার দেয় নাই, ফিল কালারটা অফ রেখে স্ট্রোকে একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করছে। তো আপনিও তাই করে দেন, জাস্ট সিলেক্ট, ফিলটা অফ করে দেন, স্ট্রোকটা একটু বাড়াই দেন, এরকম থাক। এবং স্ট্রোকের উপরেও কি করছে, গ্রেডিয়েন্ট কালার ইউজ করছে। গ্রেডিয়েন্ট প্যানেলে চলে যাই, গ্রেডিয়েন্ট হচ্ছে স্ট্রোকটা অন করি, দেন স্ট্রোকের উপরে ক্লিক। এরপরে আপনি কালার সিলেক্ট করবেন, নিজের যে কালারটা দিবেন এই কালার, আমার ডিফল্টভাবে সাদা কালার আছে থাক। এরপর ডিরেকশন চেঞ্জ করবেন এখান থেকে, এখানে যেমন এই উপরের দিকে এখানে কালো টাইপ আছে, এখানে হালকা টাইপ আছে, তো একই কালার আপনি এখান থেকে কালার দিয়ে নিজের ইচ্ছা মতো কালার দিয়ে দেন ডিরেকশন চেঞ্জ করে দিবেন যেদিকে আপনার ডিরেকশন দরকার। ঠিক আছে, এটাতে আর কারো গ্রেডিয়েন্ট তো আগেও গেছে। আচ্ছা, সাইজটা একটু বড় ছিল। ওকে, সাইজ এরকম রাখি, সাইজ তো আপনার নিজের কাছে, সাইজ কিরকম কি রাখবেন। এরপর আমরা এই গ্রেডিয়েন্ট প্যানেল, যেটা গ্রেডিয়েন্ট প্যানেলে চলে যাব। এরপর এই প্যানেলটাই লাইনটার উপরে ক্লিক করলে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হয়ে গেছে, এই পাশে হালকা এই পাশে গাঢ়, মানে এখানে কালো এখানে সাদা আছে। তাই এখন কালার নেওয়া তো আমার নিজের কাছে, আমি কোন কালার নেব সেটা আমি জানি। এখান থেকে যে কালার ইচ্ছা, আপনি আপনার প্রয়োজন, ইচ্ছা বলতে আপনার প্রয়োজন যে কালার, ওই কালারটা নিয়ে নেবেন। নেওয়ার পরে দেন ওকে করে দিবেন, মানে এটা শেষ। এখানেও সেম একই প্রসেস, এখানে ডাবল ক্লিক করলে কালার প্যালেটটা আসে। এরপর আপনি কালার দেন, কালার দেওয়ার পর মানে যেরকম ইচ্ছা রাখতে পারেন। এরপর আমি সাদাই থাক, এটা ডিরেকশন চেঞ্জ করতে পারেন এখান থেকে, মানে এই কালারটা কোথায় হালকা হবে কোথায় গাঢ় হবে। যেমন এই পাশে এখন গাঢ় আছে, আমি যদি আরও ডিরেকশন চেঞ্জ করে দিই, এখন খেয়াল করেন গাঢ়টা এই পাশে চলে আসছে। মানে আপনার যেখানে প্রয়োজন যেভাবে ওইভাবে সেট আপ করে নেবেন। দেন ওকে, এটা প্যানেল অফ করে দিই। এটা যদি হয়ে থাকে, আমার বর্ডারের কাজ হয়ে গেছে, দেন বর্ডারটাকে আপনি লক করে বাকি কাজগুলো পেন টুলের কাজ ওটা করতে পারবেন, ওটা দেখানোর কিছু না। এরপর একটা ব্যাজ এনে আপনি ব্যাজটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আনবেন, দেন এনে বসাই দিবেন। ওকে, এটাতে আর কারো কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, এটা এখন ডিলিট করে দিই। আমরা বোঝার মধ্যে বুঝতে হবে এইটা আমার, তাই না? নতুন কিছু শিখবো এই বর্ডারের ক্ষেত্রে, আমরা নতুন কিছু শিখবো। বর্ডারটা কিভাবে দিব, বাদ বাকি ভিতরের যা কাজ আছে ওগুলো আপনারা পারবেন, ওগুলোতে কোনো সমস্যা হবে না। বর্ডারটা কিভাবে দেবো, আমাকে সেম একই প্রসেসে আগে একটা শেপ নিতে হবে। কেন শেপ নিতে হবে, আমি তো একটা ব্যাকগ্রাউন্ড দিব, তাই না? পেছনে তো একটা কিছু লাগবে। আর্টবোর্ডের কালারটা তো পিএনজি যদি আপনি সেভ করেন থাকবে না। তো ঠিক আছে, আমি আর্টবোর্ড সাইজ করে একটা শেপ নিয়ে নিই। নেওয়ার পর এটাকে আর্টবোর্ডের সাথে সেন্টার অ্যালাইন করে দিই, হরিজন্টাল ভার্টিক্যাল দুইভাবে, এবং এটার একটা কালার দিই। অপাসিটি কমাই দিই। এরকম টাইপ থাকে না সার্টিফিকেটে কালার। ওকে ঠিক আছে, এটাই রেখে দিই, আর চেঞ্জ করার প্রয়োজন নেই। দেন আমি কি করব, এটাকে অফসেট পাথ করব
ভিতরের বর্ডারটা সাইজ মেনটেন করার জন্য রাইট ক্লিক না সরি এই মানে শেপটাকে ক্লিক দেন অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। এখানে যাওয়ার পর সাধারণত -5 দিলে ঠিকঠাকটা চলে আসে। -0.5 এটা দিলে আমার ঠিকঠাক মাপে চলে আসে। তো আপনি এই মাপটা ব্যবহার করতে পারেন সার্টিফিকেটের ক্ষেত্রে, অফসেট পাথের ভিতরের বর্ডারটার জন্য এই মাপটা ব্যবহার করতে পারেন। দেন ওকে। এখন আপনি এই ভিতরে ফিল কালারটা চেঞ্জও করে দিতে পারেন অথবা ফিল কালার নাই করে দিতে পারেন, কারণ ফিল কালার প্রয়োজন হয় না। তো ফিল কালার আমি নাই করে দিই, ফিল কালার আমার লাগবে না। কিন্তু আমার লাগবে কি স্ট্রোকের সাথে বর্ডারটা লাগবে। এটা কিভাবে এখন দিব? এটা সিলেক্ট থাকা অবস্থায়, মানে অফসেট পাথ যেটাকে করলাম ওইটা সিলেক্ট থাকা অবস্থায় উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পর একটু নিচের দিকে যাই, ব্রাশ লাইব্রেরি খুঁজবো আমরা। এই তো চলে আসছে ব্রাশ লাইব্রেরিজ। এখান থেকে যাব হচ্ছে বর্ডারে। বর্ডার বিভিন্ন ধরনের ডিজাইনের বর্ডার আছে, ড্যাশ বর্ডার, ফ্রেম বর্ডার, জিওমেট্রিক বর্ডার। আমরা যাব এখন ডেকোরেটিভ বর্ডারে, কারণ এখানে যেই অপশনটা আমরা নিচ্ছি এটাতে ডেকোরেটিভ টাইপ আছে, এজন্য আমি ডেকোরেটিভ যাব। প্রত্যেকটা কাজ সেম একই প্রসেসে। আপনি অন্য ধরনের অন্য স্টাইল নিতে চাইলে জাস্ট যাবেন, ক্লিক করবেন, যে কোনো একটাই একই প্রসেসে বর্ডারগুলো নেবেন। আমরা আপাতত প্রথম অবস্থায় ডেকোরেটিভ বর্ডার দিয়ে কাজ করতেছি, ঠিক আছে? একটা দিয়ে কাজ করতেছি, কিন্তু প্রত্যেকটা নিয়ম বা প্রত্যেকটা নেওয়ার প্রসেস সেম একই। আপনারা জাস্ট যাবেন, ক্লিক করবেন, বর্ডার পেয়ে যাবেন। ওকে, বর্ডার আমরা ক্লিক করলাম, ডেকোরেটিভ বর্ডারের প্যানেল চলে আসছে আমাদের সামনে। এখান থেকে যে বর্ডারটা আমাদের প্রয়োজন জাস্ট ক্লিক করবেন, এটাতে অপাসিটি বাড়াই দিই। ব্রাশ লাইব্রেরিজ থেকে বর্ডার। ওকে, এখান থেকে আপনি যে বর্ডারটাতে ক্লিক করবেন ওই বর্ডারটা এখানে চলে আসবে, মানে আপনার ডিজাইনের মধ্যে চলে আসবে। আপনার যেটা না, এটা আপনার ইলাস্ট্রেটরের ডিফল্ট। হ্যাঁ, এটা থাকবে। এটা হ্যাঁ, বাইরে থেকে এটা কাজ করে তারপরে এখানে আনতে হবে। ওটা ব্রাশ প্যানেল আলাদা কাজ, ঠিক আছে? এখানে ডিফল্ট ভাবে যেগুলো আছে এগুলো দিয়ে কাজ করতে। কোনটা ডাউনলোড করি? ওটা ইপিএস ফাইল লাগে অথবা এআই ফাইল লাগে, সবসময় তো ফ্রি ফাইল পাবেন না। তো বর্ডার আপনাকে এখান থেকে নেওয়া হতো, ঠিক আছে? আচ্ছা, যে কোনো একটা বর্ডার, এটা ভালো লাগে না, এটা নিই। আচ্ছা, যে কোনো একটা বর্ডার নিলাম আপাতত। সাপোজ কালো সাদা, এটা আচ্ছা ঠিক আছে, থাক, একটা নিলাম, যেটাই হোক। বর্ডার নেওয়া শেষ, দেন এটা ক্লোজ করে দিই, এটা আমার লাগবে না। এরপরে কি করবো? এটা কালার চেঞ্জ করা প্রয়োজন হতে পারে, এগুলো সব কিভাবে করব, তাই না? এটাকে আমরা হচ্ছে এটাকে এক্সপ্যান্ড করে দিই। এটা স্ট্রোকের উপরে কালার আছে, এক্সপ্যান্ড করব অবজেক্ট থেকে, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। ফার্স্টে অ্যাপিয়ারেন্স এক্সপ্যান্ড করার পর দেন আবার অবজেক্ট, এটা সিলেক্ট থাকা অবস্থায় আবার অবজেক্ট থেকে দেন আবারও এক্সপ্যান্ড করে ফিলার কই আসলো না কেন? হ্যাঁ, তারপরে হচ্ছে পুরোপুরি এক্সপ্যান্ড। এখন এক্সপ্যান্ড করার পর এটা তো শেপে পরিণত হয়ে গেছে। এরপর আপনি এটাকে কালার চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছা মতো। হ্যাঁ, আবার অবজেক্ট, আবার এক্সপ্যান্ড। ওকে, আপনি কালার চেঞ্জ করতে এখন পারেন আপনার ইচ্ছা মতো, ঠিক আছে? এরকমটা থাক। দেন আমার যদি বর্ডারের কাজ শেষ হয়ে থাকে, আমি বর্ডারটা এবং পেছনের ব্যাকগ্রাউন্ডটা ধরে Ctrl+2 দিয়ে লক করে দিই। এরপর এই কাজগুলো শুরু করি। এখানে কি কি কাজ আছে, যেমন সার্টিফিকেট লিখছে, সার্টিফিকেটটা বোল্ড একটা ফন্টে আছে। তারপরে হচ্ছে এখানে অ্যালাইনমেন্টের একটা বিষয় আছে, আমি কয়েকটা জাস্ট লিখে দিই। সার্টিফিকেট হচ্ছে সব বড় হাতে, তাই তো? সার্টিফিকেট আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমরা কয়েকটা লিখলাম। এই তিনটা না, এই দুইটার ফন্টটা একটু চেঞ্জ করে দিই। কোনটা দিলে ভালো লাগে? একটা বোল্ড টাইপ ফন্ট দিব, যেটা দিলে আমার পরে আর বোল্ড করার প্রয়োজন হবে না। এটাই রাখি। এটা রাখার পর দুইটারই সাইজ একটু মেনটেন করি, কোনটা কত দিলে ঠিক হয়। আগে একসাথে বড় করে নিই। ওকে, এরপর হচ্ছে সার্টিফিকেটটাকে বেশি বড় করে দিই, কারণ সার্টিফিকেটটা বেশি বড় আছে না, তো এটাকে একটু বেশি বড় করে দিই। আচ্ছা, এইভাবে বড় করার ক্ষেত্রে শিফট অল্টার চেপে বড় করবেন,
মানে যদি টেনে বড় করেন, করবেন না আপনারা, বেশিরভাগ এখান থেকে করার চেষ্টা করবেন, কিন্তু যদি টেনে বড় করেন সেক্ষেত্রে শিফট অল্টার চেপে, ঠিক আছে? ওকে, এটা দেওয়ার পর এখন সব কিছু আমার সার্টিফিকেটের মিডল অ্যালাইনে রাখতে হয়, যে লেখাগুলা, ঠিক আছে? তো আমি এটা জাস্ট সিলেক্ট, এই অ্যালাইন যে প্যানেলটা আছে এখানে যাব, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, সেন্টার করে দিব, দুই পাশ থেকে একইভাবে সেন্টার হয়ে যাবে। এইগুলো হাত দিয়ে মানে ম্যানুয়ালি করার চেষ্টা করবেন না, এখানে যে প্যানেলগুলো আছে এগুলো ইউজ করার চেষ্টা করবেন, এতে আপনার জন্য ভালো হবে, ডিজাইনটা সুন্দর হবে। ওকে, কালার চেঞ্জ আছে, কালার চেঞ্জ করে দিই। এখানে এটা আছে, তারপরে কি আছে, একটা শেপ আছে, শেপটাকে মাঝখান থেকে ভাঙা অবস্থায় আছে, তাই তো? তো আমরা একটা শেপ নিই, শেপ নেওয়ার পর এইখানে আর এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলে আমি মাঝখানে ভাঙতে পারবো, তাই না? এটা একটু বড় করে দিই, বলেন। এটা দেখতে সুন্দর লাগা বলতে সেটা আপনার কাছে, আপনার ইচ্ছা। হ্যাঁ, নিচেরটা আমি উপরেরটা সমান করে নিতেছি, মানে এটা আমার ইচ্ছা, আপনি ডিজাইন তো আপনার কাছে, আমি জাস্ট সমান করে নিতেছি এটুকুই, এক জায়গায় বসাবো দেখতে যাতে ভালো লেগেছে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করে দিই, এই সেন্টার বরাবর এখানে একটা মার্ক করছে দেখছেন, সেন্টার বরাবর আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব, এবং এইখানেও সেম একইভাবে সেন্টার বরাবর একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব। নেওয়ার পর এখানে চলে যাই আমি ডিরেক্ট সিলেকশন টুলে, যাওয়ার পর এটাকে ক্লিক করি, এটা আমার হয়ে গেছে। এটা কি কালার ছিল? হোয়াইট কালার, কারণ নিচেরটা কি, এটা রেড কালার আছে, রেড কালার দিয়ে নিয়ে আগে, কালারটা অবশ্য ভালো লাগতেছে না এই কালার। আচ্ছা ওয়েট, ওকে এটা থাক, এটাকে আমি হোয়াইট কালার দিই, হোয়াইট কালারটা আছে, দেন এটার উপরে জানবো, এটা তো লেখাটা নিচে আছে, শেপটা তো উপরে আছে, তো আমি লেখাটাকে আগে অ্যারেঞ্জ টু ব্রিং ফ্রন্ট করে নিই, এরপর এই শেপটাকে আগে অ্যালাইন করি আমার নিচের আর্টবোর্ডের সাথে, হরিজন্টালি সেন্টার অ্যালাইন। ওকে ফাইন, হরিজন্টাল সেন্টার করা শেষ। এরপর আমি শেপের মাঝখানে এই লেখাটা কিভাবে বসাবো, এটাকে অ্যালাইন করব এভাবে, দুইটা একসাথে সিলেক্ট, দেন শেপটাকে আরও একবার সিলেক্ট করার পর এখান থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটাই অ্যালাইন করে দিব সেন্টার, তাহলে ও একেবারে সেন্টারে বসবে। আমি হাত দিয়ে করতে গেলে এটা সমস্যা হবে বা ঠিকঠাক বসবে না, তো আমি দুইটা একসাথে সিলেক্ট করব, দেন শেপটাকে আরও একবার সিলেক্ট, মানে শেপটাকে সে লক্ষ্যবস্তু ধরে দেন এটাকে আবার করবে। হ্যাঁ ওকে, স্টুডেন্ট নেম, এটা একটা সিগনেচার ফন্ট ইউজ করছে, আপনার যে কোনো একটা সুন্দর সিগনেচার ফন্ট ইউজ করতে পারেন, ধরেন আমি এটা দিয়ে দিই, আপনাদের যেটা ইচ্ছা যেটা প্রয়োজন সেটা দিয়ে নেবেন, এটা থাক। এটাও অ্যালাইন করে দিয়ে কোথা থেকে, এখান থেকে, হাত দিয়ে কোনো কিছু অ্যালাইন করতে যাবেন না, ওটার প্রয়োজন নাই। এরপরে কিছু লেখা আছে ডিফল্ট, ওগুলো আমরা লিখবো না, জাস্ট টেক্সট বক্স দিয়ে বসাই দিই। হ্যাঁ, সার্টিফিকেটের ফন্টগুলো তো কেউ লিখতে পারে না, সব জায়গায় পাওয়া যায় না। ফন্ট আপনি ডাউনলোড করে নেবেন, সুন্দর সুন্দর ফন্ট, ফন্ট কি আর এমনি রাখবে, ইয়া করে রাখবেন, ফন্ট তো ডাউনলোড করবেন প্রত্যেকটা। এটা না আমার কাজের জন্য ডাউনলোড করা, বা যদি কোনো ক্লায়েন্ট কাজ হয় বা লোকাল কোনো কাজ হয় সেক্ষেত্রে। সার্টিফিকেটে অফিসিয়াল ফন্ট ব্যবহার করা হয়, শুধু সিগনেচার ফন্ট আলাদা। আর ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে ক্লায়েন্ট অবশ্যই সে ফন্ট দিয়ে দেয়, প্রত্যেকটা কাজে ক্লায়েন্ট প্রফেশনাল যারা ব্রিফ দিতে পারে, ব্রিফ দেয় অবশ্যই, এটা সাজানোর একটা ওয়ে থাকে, ব্রিফ সাজানোর, ওখানে ফন্টটা দিয়ে দেয়।
এগুলো আবার সবগুলো অ্যালাইন করতে হবে মিডল অ্যালাইন, ঠিক আছে? একটা একটা করে ধরে অ্যালাইন করে দিবেন। এটা একটু নিচে হবে সিগনেচার টাইপ, সিগনেচার ডেট এটা তো আপনি নিজে বসাবেন। এটা আর একটু উপরে দিয়ে দিই। এবং এটা একটু বোল্ড আছে, এটার বোল্ড ভার্সন মেবি নাই, আমি যেটা নিছি এটার বোল্ড ভার্সন নাই। হ্যাঁ নাই, যদি না থাকে আমি একটু স্ট্রোকটা বাড়াই দিই, সেম কালারের স্ট্রোক দিয়ে দিই, বোল্ড হয়ে যাবে। না এখানে সেই অপশন নাই, ওটা এমএস ওয়ার্ডে আছে। এখানে যদি টেক্সটের ভেরিয়েশনটা থাকে তাহলে আপনি ইউজ করতে পারবেন, যদি না থাকে তাহলে নাই। যে ফন্টগুলো পেঁচানো হাতে থাকে ওগুলোর নাম কি ফন্টগুলো? এই যে এরকম টাইপ সিগনেচার ফন্ট। কোনটা? সমান দাগে লাইন টুল দিয়ে নেবেন, জাস্ট শিফট চেপে ধরে এখানে দাগ দিবেন, দাগ দিয়ে এটার স্ট্রোকটা একটু বাড়াই দেন। ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা এটার মধ্যে আর কারো কোনো সমস্যা আছে? ব্যাস, তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আনি নাই, আপনারা তো রিমুভ করতে পারেন, আপনারা রিমুভ করে নিয়ে আসবেন। বর্ডারগুলো কি বাইরে থেকে আনা যাচ্ছে? বর্ডার বাইরে থেকে ব্রাশ প্যানেলে আনে, ওটা পুরোপুরি আলাদা সাইড। ওটা ব্রাশ টুল, এই যে এখানে পুরোপুরি আলাদা ভাবে করে। এই চারপাশে